This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পুলিশকে গাছে বেঁধে মারধর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গাছে বেঁধে রাখা হয়েছে একজন পুলিশ কর্মীকে এবং তাকে ঘিরে রয়েছেন উত্তেজিত মহিলারা এবং এই ছবিটা কোথাকার জানেন নদিয়া জেলার ছবি যে নদিয়া জেলার এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেলাতেই পুলিশ কর্মী আক্রান্ত দেখুন গাছে এইভাবেই বেঁধে রেখে তাকে মারধর করা হচ্ছে পুলিশ কর্মী কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি হলো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে বারবার জমি দখল ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষ সামলাতে আসেন পুলিশ কর্মীরা এবং সেই সময় এক পুলিশ কর্মীকে কিভাবে গাছে বেঁধে রাখা হয়েছে আপনারা দেখুন কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে মহাদেব আজ জেলায় রয়েছেন নদিয়া জেলায় রয়েছেন খোদ পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন এই ছবি কি ঘটেছে একদমই বলা যায় দেখো যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন তখনই এমন ঘটনা সামনে আসে যে তখন জানা যায় যে দুই পুলিশ কর্মীকে গাছে বেঁধে রেখে রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে মানুষ কারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ চলছে আর সেই বিবাদের কিন্তু পুলিশ কর্মী যিনি পুলিশ আধিকারিক গিয়েছিলেন ওখানে তিনি কিন্তু একজন পক্ষপাতিত্ব করছিলেন এমনটাই কিন্তু অভিযোগ এলাকার মানুষের সেই অভিযোগে তাকে গাছে বেঁধে রাখা হয় গামছা দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে রীতিমতো মারধর করা হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য মানুষের অভিযোগ যে পুলিশ যদি পক্ষপাতিত্ব না করতো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতো না বা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি আর এই ক্ষোভের সৃষ্টির কারণেই কিন্তু তাকে গাছে বেঁধে রেখে কিন্তু মারধর করা হয় এখন অসুস্থ অবস্থায় চিকিৎসা চলছে তার শক্তিনগর জেলা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য মিমি যে ছবি তুমি দেখালে তাতে অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে এ রাজ্যে ইদানিংকালে সাম্প্রতিককালে বারবার করে প্রশ্ন উঠছে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বাবু আপনার কাছে আমার স্ট্রেট প্রশ্ন যে এই যে নদিয়ার ছবি আমরা দেখালাম তাতে হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের কথা বলছেন আমাদের প্রতিনিধি বক্তব্য হচ্ছে যে বারবার করে সাধারণ মানুষের ক্ষোভ শুধু নয় আদালত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সেটা সন্দেশখালী হতে পারে আজকে মালদার ঘটনা হতে পারে নদিয়ার ঘটনা হতে পারে এবং নরেন্দ্রপুরের ঘটনা হতে পারে সমস্যাটা কোথায় হচ্ছে পুলিশ কেন কাজ করতে পারছে না অরিন্দম বাবু দেখুন প্রথম কথা হচ্ছে কি যে আপনারা যে আলোচনা করছেন এর আগেও মালদা মুর্শিদাবাদ নদিয়াতে বহু ঘটনা আপনারা দেখেছেন পুলিশ ইন অ্যাকশন আজকে সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে কি যে মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে রয়েছে ওখানেই রয়েছে তাহলে এটা আপনারা অনেক জায়গায় প্রচার করছেন ঘরে ঘরে মানুষ জানে তাহলে তার উপস্থিতিতে যদি আজকে পুলিশকে এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি বুঝতে পারছেন যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের যে শৃঙ্খলা রক্ষা মানুষের প্রতি শ্রদ্ধা বিবেক মানুষ যে তাকে শ্রদ্ধা কোন তলানিতে এসে পৌঁছেছে আচ্ছা আপনারা যে এগুলো দেখাচ্ছেন এগুলো অন্য স্টেটে দেখে না অন্য স্টেটের মানুষগুলো মাননীয় এখানে না অন্য স্টেটের কথা তো পরে আসবো অরিন্দম বাবু যখন এই অভিযোগগুলোকে সামনে রেখেই অন্য বিরোধী দলগুলো বলে এ রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ এগুলো তো সেটারই বাস্তবায়ন একটা রূপ আরো বেশি করে প্রকাশ পায় আমি আপনাকে বলছি যারা আজকে এই ঘটনাটা করেছে কেন করলো তাহলে তাদের কি সমস্ত ঘটনায় কিন্তু আজকে হাইকোর্টে যেতে হবে অর্ডার হাইকোর্টের যে অর্ডার তো ক্যারি আউট হচ্ছে না আপনি দেখুন না আমি আপনাকে সিরিজ অফ এক্সাম্পল দেখিয়ে দেব যে হাইকোর্টের অর্ডার পর্যন্ত আজকে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রশাসন আজকে কমপ্লাই করছে না আজকে তারা যাবে কোথায় আজকে যাবে এই কারণেই হচ্ছে গিয়ে যে আজকে বাস্ট করেছে আজকে যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন এটা লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে না পুলিশের অন্যান্য কর্মচারীদের যারা আজকে দিনরাত অক্লান্ত পরিশ্রম কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কেন সেটাই মূল প্রশ্ন পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি নেই পুলিশ এক পেশে কাজ করছে পুলিশ আজকে দলাদল হয়ে পরিণত হয়ে গেছে পুলিশ আজকে তার জন্য কি সুপিরিয়র অফিসাররা দায়ী নয় আপনি কি বলতে চাচ্ছেন আজকে সুপিরিয়ররা কি করতে আছে কি করতে অ্যাডিশনাল এসপি আছে তারা কেন পার্সু করছে না বুঝতে পারছে না এই ঘটনাটা আজকে দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে আপনারা ওরা বলছে বেশ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সামনে আনলেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমি একটু সত্য